হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগেই বিতর্কে জড়িয়ে পড়ল স্কুল সার্ভিস কমিশন। প্রসঙ্গত 10ই মার্চ নির্বাচনী বিধিনিষেধ চালু হয়ে গেলেও গত 12ই মার্চ বদলির নির্দেশিকা জারি করে স্কুল সার্ভিস কমিশন বিতর্কে জড়িয়ে পড়ল। তো বন্ধুরা, চলুন এই খবরটি আমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখে নেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এসএসসির বিরুদ্ধে এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু নিয়ে এসেছে আজ বিকেল পত্রিকা। তো চলুন একবার দেখে নেই। ভোটের মুখে ফের বিতর্কে জড়ালো স্কুল সার্ভিস কমিশন। এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ কমিশনের বিরুদ্ধে। অভিযোগ, 10ই মার্চ নির্বাচনী বিধিনিষেধ চালু হয়ে গেলেও গত 12ই মার্চ বদলি নির্দেশিকা জারি করে স্কুল সার্ভিস কমিশন। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কিভাবে জারি করা হয়েছে নির্দেশিকা? কমিশনকে কাঠগড়ায় তুলে প্রশ্ন স্কুল শিক্ষা দপ্তরের। তাহলে কি স্কুল শিক্ষা দপ্তরকে এড়িয়েই কি এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, নাকি দপ্তরের অনুমতি ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছে কমিশন? প্রশ্ন তুলছেন শিক্ষকদের একাংশ। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই আপডেটটি যে স্কুল সার্ভিস কমিশন ভোটের বিধিনিষেধ উপেক্ষা করে নির্দেশিকা জারি করায় বিতর্কে জড়িয়ে পড়ল। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।